আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি গরুর গোশত রান্না করব এবং বিকেলবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বের হব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনারা তো দেখতে পেয়েছেন আমি কিছু গরুর গোশত বের করে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি এবং আদা রসুন, আমি পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি এবং প্রেশার কুকারে তেল গরম করে বাটা মশলাটা আর কি আমি দিয়ে দিয়েছি এবং কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি এবং এই যে প্রয়োজনীয় যে শুকনো উপকরণগুলো আছে আর কি, এই যে নুন, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো জিরা গুঁড়া, এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। যাই হোক, এই ভিডিওর এ পর্যন্ত এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। এদিকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে গোস্তটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি সুন্দর করে তেলে কষিয়ে নিব। এই ভিডিওটি আসলে আমার শুক্রবারের ভিডিও। শুক্রবারে আসলে কাজের অনেকটা চাপ পড়ে যায়, মাছ কাটা থেকে শুরু করে বাজার গোছানো, তারপর এগুলো আবার ফ্রিজে রাখা, মাছ কেটে ফ্রিজে রাখা। আসলে শুক্রবারে আমার বাজারটা করা হয়, তাই ঝামেলাটা আমার শুক্রবারে বেশি হয়ে যায়। এদিকে আমি আস্তে আস্তে সুন্দর করে গোস্তটা তেলে কষিয়ে নিয়েছি আর ওদিকে অন্য চুলায় আমি ডালটাও রান্না করে নিয়েছি। আজকে ডালটা আমি আমড়া দিয়ে রান্না করেছি। আসলে আমড়া দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খেতে ভালোই লাগে, তাই আমি মাঝে মধ্যেই আমড়া দিয়ে ডাল রান্না করি যখন আর কি আমড়া থাকে। যাই হোক, ডালটাও আমার রান্না করা হয়ে গেল আর গোস্তটা আবার পানি দিয়ে আমি অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আসলে এটা আমার ছেলে আমাকে এনে দিয়েছে। এই যে, যাই হোক, এদিকে মাংসটাও আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এরপর ঝোলের পানি দিয়ে দিব আর কি। আসলে বাচ্চারা একটা জিনিস এনে দিলে খুবই ভালো লাগা কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন এই ইকোরিয়ামটাই আমার ছেলে আর কি আমাকে এনে দিয়েছে। গত সপ্তাহে বাবা দেশে গিয়েছিল, যাওয়ার সময় আর কি বাজার করার জন্য কিছু টাকা দিয়ে গেছিল আর ওকেই পাঠিয়েছিলাম আমার কাকার সাথে বাজার করতে। তো সেখানে কিছু টাকা আর কি ও বাঁচিয়ে তারপর আমাকে এটা এনে দিয়ে বলছে, আম্মু এটা নিয়ে আসলাম, বাজারের টাকা থেকে বাঁচিয়ে আর কি নিয়ে এসেছি। আসলে আমার খুবই ভালো লাগছিল যখন এই জিনিসটা দেখলাম। আর এরকম একটা সুন্দর জিনিস দেখলে আসলে সবারই ভালো লাগে, আর ছেলে দিয়েছে বলে কথা, ভালো তো লাগারই কথা আর কি। আসলে খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়েন যে আমার অ্যাকোয়ারিয়ামটা কেমন হয়েছে। আমার তো অনেকটা পছন্দ হয়েছে। এখানে এই যে ছোট ছোট কিছু মাছ আর কি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে গাছের যে ডালটা, এটা আর কি আমার ওই যে পাখিওয়ালা যে গাছটা ছিল, ওটাই পাখি দুইটা করে রেখে তারপর এটা এখানে লাগিয়ে দিয়েছে আর ভালোই লাগতেছে। আর মাছগুলো ওই গাছের পিছনে ঘোরাঘুরি করতেছে আর কি। মাছগুলো অনেক ভালো লাগলো আমার। আসলে মাছ পানির ঘরের ভিতরে এরকম যদি মাছ আসলে অ্যাকোয়ারিয়ামে থাকে, ঘরের সৌন্দর্যটাও আসলে বেড়ে যায়। অনেকটা ভালো লাগছিল। আর লাইটও ও নিজেই লাগিয়েছে আর কি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর কি। এরপর আমি এই যে আলু আর রসুন আর কি, আলুটা কেটে নিয়েছিলাম, রসুনটা সুন্দর করে বেছে নিয়েছিলাম। এই কয়েকটা গোটা রসুন আর কি আমি
মাংসর ভিতরে দেব, তাই ওগুলো আর কি সুন্দর করে আমি বেছে নিয়েছিলাম। তো এই মাংসের ভিতরে আমি গোটা রসুনগুলো আর আলুগুলো আর কি দিয়ে দিলাম, দিয়ে তারপর কতক্ষণ একটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিব। জানি না আমার ভিডিওটির সাথে পর্যন্ত কে কে আছেন। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথা বা কাজের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনাদের পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা অল অপশন বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। এদিকে আমি আমার মাংসটাতে আর কি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। যাই হোক, আমি রান্নাটা আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন করে নিয়েছি। আমার মাংস, ডাল, ভাত সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া, গোসল সব কিছুই সেরে নিলাম। তারপর বাবা বলল একটু চা বানাতে, তাই ভাবলাম সবার জন্যই বানিয়ে নেই। তাই আমি একটু চাও বানিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে চা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর কি আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বিকেলবেলা একটু বাইরে বেরোবো। ওরা অনেক দিন ধরে আর কি বায়না করছে যে আম্মু একটু রেল লাইনের দিকে যাব, ওখানে আর কি চিতই পিঠা বিক্রি করে আর কি, ওইগুলোই খাওয়ার জন্য আমার মেয়ে আর কি যেতে যাচ্ছে। তাই ভাবলাম যে শুক্রবারেই নিয়ে যাই বিকেলবেলা। এদিকে দেখতে পাচ্ছ আমার চাটাও বানানো হয়ে গিয়েছে, কাপে ঢেলে নিচ্ছে আর কি। আর ওই যে চাটনিটা দেখতে পাচ্ছ, ওটা নতুন থাকতে আমার বাবুটা আর কি ভেঙে ফেলেছে, তাই ওইভাবেই করা হয়। এত যায় আসে কিন্তু আমার মনে থাকে না কিনতে। যাই হোক, যখন মনে পড়বো তখনই কিনে নিয়ে আসবো। আর বাইরে আর কি আমার অতটা যাওয়া হয় না, বাচ্চা ছোট তো, তাই ওকে নিয়ে আর কি সমস্যা হয় যাইতে, তাই আমি তেমন একটা বাইরে যাই না। মাঝে মধ্যে আর কি অনেক যদি ছেলেমেয়েরা বাহানা করে তাহলে যাই আর কি। যে দেখতে পাচ্ছ আমি আর কি বেরিয়ে গিয়েছি আর কি বাইরে। যাই হোক, ওখানে গিয়ে তোমাদেরকে কিছু আর কি যেখানে ঘুরছি আমরা সেখানটাই আর কি শেয়ার করব। রেল লাইনের দুই পাশেই আর কি অনেক দোকান বসে, এখান থেকে অনেক মানুষই অনেক কিছু কেনাকাটা করে, আমিও মাঝে মাঝে করি, কিন্তু আজকে আর কি করব না বলেও তারপর দু একটা জিনিস আর কি কিনেছি। দেখলেই কিনতে মন চায়, আর কি বলবো বলো। এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে আর কি বসে আছে, অনেক কিছু বিক্রি হয় এখানে, কাপড় চোপড় থেকে শুরু করে মেয়েদের প্রয়োজনীয় যে যতগুলা যাই লাগে সব কিছুই আছে এখানে। আর এই যে কিছু আর্টিফিশিয়াল ফুলও আছে, পুতুলও আছে আর কি। আর এখানে যে শরবত বিক্রি করছে, ছেলেমেয়েরা শরবত পছন্দ করে, সেটাও খেলো আর কি। আর যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।